ইস, চারিদিকে কি অবস্থা স্যার? মোহনাপুরের মানুষজন কি করবে? ধুধু করতে চারিদিক, এই তো পুরো বানভাসী অবস্থা। আরো জল বাড়লে কি হবে স্যার? সাংঘাতিক কাণ্ড হবে ফুলকি, সেই জন্যই তো বেরোলাম। আচ্ছা, আমরা মোহনাপুরের দিকে যাচ্ছি তো রোহিত। কোনো মাঝি আসতে রাজি হলে ভালো হতো। তুমি পারবে একা নৌকোটা ঠিক করে চালাতে? কেন ম্যাডাম, আপনার বুঝি ভয় করছে? উফ, বোকা বোকা কথা বলো না ফুলকি। ভয় করলে আমি আসতাম না এখানে এভাবে। বলা তো যায় না। আপনি হয়তো নাটক করছেন, আপনি তো নাটকই করেন। অবস্থার সুযোগ নিচ্ছেন। ফুলকি চুপ করো না তুমি, কেন বলছো এখন এসব কথা? এত বড় বিপদ, তুমি নিজে এত মানুষের পাশে দাঁড়ালে, এখন এসব ছোটখাটো জিনিস নিয়ে রিয়াক্ট করা বন্ধ করো তো, চুপ করে বসো। ফুলকি দাস, এক্ষুনি যে ভয়ানক বিপদের মুখোমুখি তুমি হতে চলেছো, তার সম্বন্ধে কোনো ধারণাই তোমার নেই। দাদা, আর অপেক্ষা করা ঠিক হচ্ছে না। জল ছাড়বে এখানে, আর আটকানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো না, আমি যা যা বলেছিলাম সেসব ব্যবস্থা করে দিয়েছো তো? হ্যাঁ দাদা, সব ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু এখানের অবস্থা ভীষণ সাংঘাতিক। বিশাল বড় ঝুঁকি নিতে হবে। ঝুঁকিটা নাও তিওয়ারি, ঝুঁকিটা নাও। ঝুঁকি না নিলে কেউ কোনোদিন উপরে উঠতে পারে না, বুঝতে পেরেছো? তো ভয় পেও না, ওদেরকে তাড়াতাড়ি বলো জলটা ছেড়ে দিতে, বুঝতে পেরেছো? এখন আমি ছাড়লাম, রাখি। হ্যাঁ। স্যার, গাছটা ভেঙে পড়ছে। ফুলকি তুমি শক্ত করে হাত ধরে রাখো। প্রতুতার লোকজন সব ঠিকঠাক জায়গায় আছে তো নাকি? ইমেজ ঠিক রাখার জন্য এতটা বিপদের ঝুঁকি যে কেন নিলাম আমি? দুজনকে বাঁচাতে গেলে আপনি যে ডুবে যাবেন স্যার। আমার প্রাণ থাকতে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। শালিনী, শালিনী ভেসে গেছে। I couldn't ever. I couldn't ever. ভাই, কি করে হলো এসব কাণ্ড? কি গো ভাই, কি করে হলো অ্যাক্সিডেন্টটা? ভাই, এই ভুল কি?
কি করে হলো গো অ্যাক্সিডেন্টটা? ফুলকি? দিদি, আমাদের আমাদের নৌকোর দিকে হঠাৎ অনেক জল চলে এলো। বোধহয় বাঁধের জল ছেড়েছিল ওরা। আমরা নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলাম। স্যার আমাকে আর ম্যাডামকে নিয়ে এগোচ্ছিলেন। আমি তখনই বুঝতে পেরেছিলাম দুজনকে একসঙ্গে বাঁচানো সম্ভব নয়। আমার হাতটা ছেড়ে গিয়েছিল। স্যার ম্যাডামকে কাছের ঠেকনা দিয়ে দাঁড়াতে বলেছিলেন, আমাকে বাঁচাতে গিয়েছিলেন স্যার। তারপর যখন আমরা ওখানে ফিরি, আমরা ম্যাডামকে আর কোথাও দেখতে পাইনি। কোথাও না।